সুধী ভক্তবৃন্দগণ, প্রতি বৎসর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী দিবসে অর্থাৎ অক্ষয় নবমী দিবসে মথুরা বৃন্দাবন যুগল পরিক্রমা হয়ে থাকে। আসুন আজকে আমরা এই মথুরা বৃন্দাবন একত্রে পরিক্রমাকে যুগল পরিক্রমা বলা হয় কেন, এই বিষয়ে আলোচনা করব। এই পরিক্রমা করতে আমাদের 10 ঘন্টা থেকে 12 ঘন্টা সময় লেগে যায়, কারণ 45 কিলোমিটারের থেকেও বেশি রাস্তা পরিক্রমা করতে হয় পদব্রজে। এই পরিক্রমার মাধ্যমে মনোবাসনা পূর্ণ হইয়া থাকে। যাহার যে কামনা আছে, যাহার যে বাসনা আছে, তাহার তিনি পূর্ণ হইয়া থাকে। এই পরিক্রমার ফলে শ্রী রাধা কৃষ্ণের যুগল চরণ দর্শন লাভ হইয়া থাকে। এই পরিক্রমাটি প্রতি বৎসর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী দিবসেই হইয়া থাকে। এই বৎসর আমাদের এই তিথিটি পড়েছে 12ই কার্তিক 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার, 30শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার অক্ষয় নবমী। ওই দিবসেই শ্রীপাদ গোপাল গুরু গোস্বামীপাদ তিরুভাব হয়েছিলেন। বৃন্দাবনে বড় গোপাল গুরু আশ্রমে আছে, সেখানে তিনার উৎসব হয়ে থাকে। এই যুগল পরিক্রমা যেখান থেকে আপনি পরিক্রমা আরম্ভ করবেন, সেখানে গিয়ে পৌঁছিবার পরই আপনার পরিক্রমা সমাপ্ত হয়ে যাবে। তাই পরিক্রমা এই স্থান থেকে আরম্ভ করতে হবে, এইরকম কোনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট নিয়ম নেই। যার যেখান থেকে সুবিধা হবে তিনি সেখান থেকেই পরিক্রমা আরম্ভ করবেন। বিশেষ করে আমি রাধাকুণ্ডে থাকি, আমার জন্য পরিক্রমাটা চটিগড়ার থেকে আরম্ভ করলেই সুবিধা হয়, ভালো হয়। তাই আমি যেভাবে এই পরিক্রমাটি করব সেইভাবে রোডগুলোকে নির্ণয় করে আপনাদেরকে বলতেছি। আপনারা যে যেখান থেকে আরম্ভ করবেন সেখানে গিয়ে পরিক্রমা বিশ্রাম দিলেই সমাপ্ত হবে। প্রথমত আমরা রাধাকুণ্ড থেকে গাড়ি করে বা টোটোরিক্সা করে এখান থেকে 16 কিলোমিটার দূরে আমরা চটিগড়া গিয়ে উপস্থিত হব। চটিগড়াতে জিটি রোড সামনে গিয়ে নামব এবং সেখানে নেমে দণ্ডবত প্রণাম করে পদব্রজে আমরা পরিক্রমা আরম্ভ করব। চটিগড়া একটি গ্রামের নাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়ার পরে ছটি পূজা করা হয়েছিল, সেই কারণে সেখানে চটিগড়া নামে প্রসিদ্ধ। যাই হোক, এই স্থানে দণ্ডবত প্রণাম করে আমরা যুগল পরিক্রমা আরম্ভ করতেছি। ওই চটিগড়া গ্রামের পূর্ব দিশাতে একটু দূর গেলে পরেই শ্রী গরুর গোবিন্দ মন্দির অবস্থিত আছে। ওই স্থানে শ্রীকৃষ্ণ সখাগণের সহিত খেলা করিবার সময় শ্রীদাম সখা গরুর রূপ ধারণ করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করিয়া তাহার স্কন্ধে আরোহণ করিয়াছিলেন। এই জন্য এই স্থানের নাম গরুর গোবিন্দ মন্দির হইয়াছে। এই গরুর গোবিন্দ মন্দির স্থিত বিগ্রহ অতি সুন্দর এবং এই বিগ্রহ নামও গরুর গোবিন্দজি মন্দির। দ্বিতীয়ত কারণ হল সৌভরী ঋষি গরুরকে অভিসম্পাদ দিয়েছিলেন, তুমি যদি আর কোনোদিন বৃন্দাবনে আসো তাহলে তোমার মৃত্যু হইবে। এই জন্য গরুর পাখি বৃন্দাবনে যেতেন না, তিনি চটিগড়াতে আসতেন ভগবানের সঙ্গে দেখা করার জন্য। ইত্যাদি ইত্যাদি লীলার কারণে, দুটি কারণে এই স্থানে গরুর গোবিন্দ মন্দির নামে প্রসিদ্ধ হইয়াছে। এবার গরুর গোবিন্দ মন্দিরকে দর্শন করে আমরা এখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হব। তথা হইতে বৃন্দাবন টু চটিগড়া যে রাস্তাটা পাকা রাস্তা আছে, সেই রাস্তা ধরেই আমরা বৃন্দাবনের অভিমুখে গমন করব। রাস্তার দুই পাশে অনেক অনেক মন্দির আছে।
অনেক অনেক মন্দির দর্শনীয়। সব মন্দির সবার দ্বারা দর্শন করা সম্ভব হবে না, যেহেতু ওখানে পরিক্রমাটাই হলো মুখ্য। দর্শন করতে গেলে দুদিনেও আপনি শেষ করতে পারবেন না যুগল পরিক্রমা, কিন্তু একদিনের মধ্যেই যুগল পরিক্রমাটা করাটা অতি উত্তম। তো আমরা রাস্তার পাশ ধরে চলছি, দক্ষিণ পাশে একটা জগদ্ধাত্রী দেবীর মন্দির দেখতে পাবেন। সেই দেবীকে দর্শন করিয়া যখন রাস্তা চলবেন, চলতে চলতে রাস্তার বাম পাশে একেবারে প্রেম মন্দির, কৃপালু বাবার আশ্রম প্রেম মন্দির দেখতে পাবেন। প্রেম মন্দিরটি পার হওয়ার পর আরেকটু সামনে অগ্রসর হলে পরেই ভক্তি বেদান্ত স্বামী গেট দেখতে পাবেন, বিরাট বড় একটা গেট। ওই গেটের ভিতর দিয়ে আপনি প্রবেশ করলেন, গেটের সম্মুখে দেখবেন পঞ্চকুশী বৃন্দাবন পরিক্রমার রাস্তা। এই পঞ্চকুশী বৃন্দাবন পরিক্রমা রাস্তা ধরে এবার আমরা রওনা হব। এই রাস্তায় চলতে থাকিলে বাম পাশেই বনবিহারী মন্দির দর্শন করিবেন। তথা হইতে যাত্রা আবার চলতে থাকিলে প্রাচীন যমুনার ঘাট দেখতে পাবেন। প্রথমেই বরাহ ঘাট আপনি দেখতে পাইবেন। এই বরাহ ঘাটের তটে বরাহ দেবজির মন্দির বিরাজমান আছে। তথা হইতে কৃষ্ণ কুয়ায় গমন করিবেন এবং কৃষ্ণ কুয়ায় যাত্রীগণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এইভাবে শব্দ করলে কুয়ার ভিতর হইতেও তাহার প্রতিধ্বনি আপনি শুনতে পাইবেন, এখনও তা শোনা যায়। তথা হইতে কালীয় দমন ঘাটে গমন করিয়া কালীয় নাগকে দর্শন করিবেন। তারপরে অত্যন্ত সুন্দর কালো পাথর দ্বারা তৈরি অদ্যবদীয় দর্শনীয় কালীয় নাগ, তথা হইতে গোপাল ঘাট এবং গোপাল ঘাট পার হওয়ার পরে দ্বাদশ আদিত্য ঘাটেতে গমন করিব। শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করিয়া তীরে উঠিলে মাতা যশোদা আয় বাছা গোপাল বলে কুলে আয়, এই বলিয়া কৃষ্ণকে কুলে তুলিয়াছিলেন। এই জন্য এই ঘাটের নাম গোপাল ঘাট হইয়াছে। এবং 12টি সূর্য একসঙ্গে উদিত হইয়া গোপালকে জল হইতে উঠিলে ঠান্ডা হাত হইতে রক্ষা করিবার জন্য গরম তাপ প্রদান করিয়াছিলেন। এই জন্য এই ঘাটের নাম দ্বাদশ আদিত্য ঘাট হয়েছে। দ্বাদশ আদিত্য ঘাট পার হওয়ার পর তার তীরে দেখবেন একটা বড় টিলা। ওই টিলাকে বলা হয় দ্বাদশ আদিত্য টিলা। এই টিলার উপরে শ্রী রাধা মদন মোহন মন্দির আছে, রাধা মদন মোহন বিগ্রহ আছে। সেই মন্দির বিগ্রহ দর্শন করে আবার সামনের দিকে অগ্রসর হইবেন। এই দ্বাদশ আদিত্য টিলার নিচেই শ্রী অদ্বৈত বট আপনি দর্শন করতে পারবেন, শ্রী অদ্বৈত ঘাট দর্শন করতে পারবেন। ওই স্থানে পঞ্চতত্ত্বের মধ্যে যে আমাদের শ্রী অদ্বৈত প্রভু, তিনি এখানে আগমন করেছিলেন, বৃন্দাবন ভ্রমণ করেছিলেন, এখানে বসে ভজন করেছিলেন, কিছুদিন ওই স্থানে নিবাসও করিয়াছিলেন। তথা হইতে পরিক্রমা আবার শুরু হলো এবং ইমলিতলাতে আমরা গেলাম। সেখানে প্রাচীন ইমলি বৃক্ষ 5500 বৎসরের পুরানো তেঁতুল গাছটি আমরা দর্শন করিব। মহাপ্রভু ওই স্থানে গিয়ে উপবেশন করেছিলেন, ওই ঘাট দর্শন করেছিলেন। মহাপ্রভু বৃন্দাবনে আগমন করিয়া ওই বৃক্ষের নিচে বসিয়া বিশ্রাম করিয়াছিলেন। তথা হইতে আরেকটু সামনে অগ্রসর হলে পরে সিঙ্গার বট আমরা দর্শন করিব এবং নিত্যানন্দ প্রভুর উপবেশন স্থান দর্শন করিব। ওই স্থানে নিত্যানন্দ প্রভু আগমন করিয়া বিশ্রাম করিয়াছিলেন। তারপরে সেখান থেকে আরেকটু অগ্রসর হলে পরে আমরা চির ঘাট দেখতে পাব।
জনশ্রুতি অনুসারে জানা যায় যে ওই স্থানে স্থিত কদম্ব বৃক্ষে শ্রীকৃষ্ণ ব্রজ গোপীদের বস্ত্রগুলো রাখিয়াছিলেন। তথা হইতে আমরা ভ্রমর ঘাটে যাইব এবং ভ্রমর ঘাটে ব্রজের গোপীগণ আগমন করিয়াছিলেন এবং ভ্রমরকে দেখিতে পান। তাহারা রাসলীলায় শ্রীকৃষ্ণকে দেখিতে না পাইয়া এই ভ্রমরের মাধ্যমে শ্রীকৃষ্ণস্থিত সংবাদ জিজ্ঞাসা করিয়াছিলেন এবং নিজেদের দুঃখ তাহার নিকট প্রকাশ করিয়াছিলেন। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বিশেষভাবে আলোচনা করে গিয়েছেন। সেখান থেকে আরেকটু অগ্রসর হলেই আমরা কেশিঘাটে গিয়ে উপস্থিত হব। যমুনার তটে ভগবান শ্রীকৃষ্ণ কেশী দৈত্যকে বধ করিয়াছিলেন। এই ঘাটে এই যমুনায় স্নান করেছিলেন কেশী দৈত্যকে বধ করার পর। সেই জন্য এই ঘাটের নাম কেশিঘাট নামে পরিচিত। সেখান থেকে আরেকটু অগ্রসর হলে পরে ধীর সমীর ঘাট আমরা দেখতে পাব। ব্রজগোপীগণের সহিত শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করিতেছিলেন তখন ওই স্থান হইতে বাতাস মন্দ মন্দ বইতেছিল, অর্থাৎ ধীমে গতিতেই প্রবাহিত হইয়াছিল। সেই জন্য এই ঘাটের নাম ধীর সমীর ঘাট হইয়াছে। তথা হইতে সুদামা কুটির আমরা যাব, অর্থাৎ ব্রজে শ্রীকৃষ্ণের এক সখা, তার নাম ছিল সুদামাজি। পুরবন্দরের সুদামা নয়, সুদামা বিপ্রের কথা বলা হচ্ছে না, এখানে ব্রজে এক শ্রীকৃষ্ণের সখা সুদামাজির কথা বলা হচ্ছে। তিনি এই স্থানে ভজনের মাধ্যমে জীবনকে অতিবাহিত করিয়াছিলেন। এই জন্য এই স্থানের নাম সুদামা কুটির হইয়াছে। তথা হইতে আমরা জগন্নাথ ঘাটে যাইব এবং ওই ঘাটের সান্নিধ্যেই শ্রী জগন্নাথ মন্দিরে অবস্থিত সেই জগন্নাথ দেবকে দর্শন করব, যিনি সাক্ষাৎ জগন্নাথ পুরী থেকে এসেছিলেন এই স্থানে। ভক্ত রামদাস তিনাকে এনেছিলেন। এই জন্য এই ঘাটের নাম জগন্নাথ ঘাট নামে পরিচিত। তথা হইতে আরেকটু অগ্রসর হলে মালাধারী আশ্রম আমরা দেখতে পাব। ওই স্থানে বৈষ্ণবগণ আগমন করিয়া নিষ্ঠার সহিত মালা জপ করিতেন। এই জন্য এই স্থানের নাম মালাধারী আশ্রম হইয়াছে। ওই আশ্রমের দ্বিতীয় নাম হল টাটিয়া স্থান বলা হয়। টাটিয়া স্থান দর্শন করার পর আমরা যখন অগ্রসর হইব তখন আমরা সামনে দেখতে পাব শ্রী চৈতন্য কুটির। এই স্থানে নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু একটি মন্দির দর্শনীয় আছে, তথায় নিত্য নিয়ম অনুসারে সেবা পূজা চলিতেছে। এই জন্য এই স্থানের নাম শ্রী চৈতন্য কুটির। তথা হইতে পানিঘাটের দিকে অগ্রসর হব। গোচারণ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সখাগণের সহিত এই স্থানে আগমন করিয়া যমুনার জল পান করিয়াছিলেন, তাই সেখানে পানিঘাট নামে প্রসিদ্ধ। তথা রাসলীলা অন্তে এই ঘাট হইয়াই ভগবান শ্রীকৃষ্ণ সখীগণ সহিত জলে গমন করে জল খেলি করেছিলেন, স্নানাদি ক্রিয়া করিয়াছিলেন। সেই জন্য এই ঘাটের নাম পানিঘাট নামে প্রসিদ্ধ। তথা হইতে আরেকটু অগ্রসর হলে রাধা বাগ দেখতে পাবেন যমুনার তীরে। রাধাবাগ ঘাট যমুনার তটে এই ঘাট এবং তীরে অত্যন্ত সুন্দর ফুলের বাগিচা। এই বাগিচা হইতে রাধারানী সখীগণের সহিত পুষ্প চয়ন করিয়া শ্রীকৃষ্ণের নিমিত্ত মালা গ্রন্থন করিতেন। সেই জন্য এই স্থানে স্থিত ঘাটের নাম রাধাভাগ ঘাট হইয়াছে। তথা হইতে পরবন আমরা গমন করিব। পাপড়ি যুক্ত সুন্দর ফুল দ্বারা এই বন সুশোভিত থাকাতে বনের নাম পপ্পর বন হইয়াছিল। এই পপ্পর বন হইয়া পরিক্রমা রাস্তায় কিছু দূর অগ্রসর করিলেই আমরা জগন্নাথ মন্দিরের সন্নিকটে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপবেশন স্থান আরেকটি আমরা দেখতে পাইব। মহাপ্রভু পঞ্চকুশ বৃন্দাবন
পরিক্রমা করিবার সময় এই স্থানে বিশ্রাম করিয়াছিলেন। এই জন্য অদ্যাবধি এই স্থান মহাপ্রভুর উপবেশন স্থান নামেই পরিচিত। সেখানে মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন লাভ হইয়া থাকে। তথা হইতে আরেকটু অগ্রসর হলে পরে আমরা শ্রী চামুণ্ডা দেবী মন্দির গিয়ে পৌঁছে যাব। এই মন্দিরে দশভুজা দুর্গা দেবী মাতা চামুণ্ডা নামে পরিচিত আছেন। এই স্থান হইতেই আমরা যুগল পরিক্রমার জন্য সেই অক্কুর তীর্থ অভিমুখে যাত্রা শুরু করে দিব। অক্কুর তীর্থ, অক্কুর ঘাট, সেই ঘাট হইয়া অক্কুরজি যমুনার জলে স্নান করেছিলেন। এই জলেই স্নান করিবার কালে এবং জল হইতে তীরে উঠিয়া অর্থাৎ উভয় স্থানে শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করিয়া বিস্মিত হইয়াছিলেন, তাই তাহা অক্কুর ঘাট নামে পরিচিত। তথা হইতে বিরলা মন্দির, এবং এই মন্দির মথুরা বৃন্দাবন রাস্তার পাশে অবস্থিত। বিরলা শেঠ এই মন্দির নির্মাণ করিলে বিরলা মন্দির নামেই সকলে পরিচিত করেন। তথা হইতে গায়ত্রী তপভূমির দিকে গমন করিয়া গায়ত্রী দেবীকে দর্শন করিব। তথা হইতে গোকর্ণ তীর্থ গমন করা হইবে। গোকর্ণজি যমুনায় স্নান করিয়া এই স্থানে তপস্যা করিয়াছিলেন, এই জন্য এই স্থানের নাম গোকর্ণ তীর্থ হইয়াছে। এই স্থান হইতে নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দিরে গমন করিয়া নীলকণ্ঠেশ্বর মহাদেবজিকে দর্শন করিব। সমুদ্র মন্থনের সময়ে বিষ উৎক্ষিপ্ত হলে উৎপন্ন হইলে সেই মহাদেবজি সেই বিষ পান করিয়াছিলেন। বিষ পান করিবার কালে কণ্ঠে তাহা জমা করিয়া কণ্ঠ নীলবর্ণ হইয়া যায়। সেই জন্য শ্রী মহাদেবজির আরও একটি নাম নীলকণ্ঠেশ্বর মহাদেব হইয়াছিল। তথা হইতে অম্বরীশ ঘাটে গমন করিয়া অম্বরীশ মহারাজের ভজনস্থলী দর্শন করিব। তিনি যমুনার নিত্য স্নান করিয়া এই স্থানে ভজনে মগ্ন থাকিতেন। এই জন্য যমুনার তটে এই ঘাটের নাম অম্বরীশ ঘাট হইয়াছে। তথা হইতে কৃষ্ণ গঙ্গা তীর্থে আমরা গমন করিব। প্রাচীন যমুনার তটে এই কৃষ্ণ গঙ্গা অবস্থিত। এই তীর্থে স্নান করিলে বিশ্রামান্তঃ, শৌকুর, নৈমিষ্য, প্রয়াগ এবং পুষ্কর এই পঞ্চতীর্থে স্নানের ফল লাভ করা যায়। তার থেকেও শতগুণ বেশি ফল লাভ করা যায়। এই জন্য এই স্থানে অতি উত্তম। এই স্থানকে অতিক্রম করলে পরে হাতের ডাইন দিকে একটি বড় টিলা দেখতে পাবেন, যে টিলার নাম কংস টিলা নামে পরিচিত। সেই কংস টিলায় গমন করিয়া শ্রী কংসেশ্বর মহাদেবজিকে দর্শন করিব। কংস টিলা সম্বন্ধে কয়েকটি প্রামাণিক পরিলক্ষিত হইয়া থাকে। মনে করেন যে 1 নম্বর, কেহ বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করিয়া এই টিলার সন্নিকটস্থ যমুনার ঘাটে স্নান করিয়াছিলেন, এই জন্য এই টিলার নাম কংস টিলা হইয়াছে। দ্বিতীয়ত, কেহ বলেন যে এই টিলায় একটি কুয়া আছে, তাহার নাম কংস কুয়া, এই জন্য এই টিলার নাম কংস টিলা হইয়াছে। তৃতীয়ত বলেন যে কংস এখানে বসে মহাদেবের তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করিয়াছিলেন, মহাদেবের বরপ্রাপ্ত হইয়াছেন, তাই এই টিলার নাম কংস টিলা। যাই হোক, এই স্থান হইতে আমরা এখন যমুনার বিশ্রাম ঘাটের দিকে গমন করব। যমুনার বিশ্রাম ঘাটে বিশ্রান্তি তীর্থেতে গমন করিব। গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবন ধামে দর্শনের উপলক্ষে আগমন করার সময় এই স্থানে বসিয়াই বিশ্রাম করিয়াছিলেন, এই জন্য এই ঘাটের নাম বিশ্রাম ঘাট নামে পরিচিত। বিশ্রাম ঘাট পার হওয়ার পর আমরা বাঙ্গালী ঘাটের দিকে যাব, কারণ একজন বাঙ্গালী সাধু ওই ঘাটে বসে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। তাহার ভজন প্রভাবে এই ঘাটের নাম বাঙ্গালী ঘাট হইয়াছে। ওই স্থান হইতে ধ্রুবটোলার সন্নিকটে
অর্থাৎ ধ্রুবঘাট গমন করিব। ধ্রুব মহাশয় যখন তিনি তিনার নিজের বাড়ি থেকে এসেছিলেন নারদমুনির উপদেশে, তখন সর্বপ্রথম যমুনার এই স্থানেতে তিনি স্নান করেছিলেন। এই কারণে তিনার এই ঘাটের নাম ধ্রুবঘাট হইয়াছে। ধ্রুবস্থ টিলার উপরে ভজন তপস্যা করিয়াছিলেন, সেই জন্য এই ঘাটের নাম ধ্রুবঘাট হইয়াছে। তথা হইতে আমরা ঋষিঘাটের দিকে অগ্রসর হব। ওই স্থানে দুর্বাসা ঋষি স্নান করেছিলেন, তপস্যা করেছিলেন, এই জন্য তাকে ঋষিঘাট বলা হয়। সেই জন্য এই ঘাটের নাম দুর্বাসা ঋষিঘাট না বলে সোজাসুজিভাবে ঋষিঘাট বলা হইয়া থাকে। ওই স্থান হইতেই যমুনার তীরে নদীর তট ধরে আর আমরা গমন করব না। এবার আমরা মথুরা শহরের দিকে প্রবেশ করব। পাক্কা রাস্তা ধরে রওনা হব। কিছু দূর যাওয়ার পরে শ্রী রঙ্গেশ্বর মহাদেব দর্শন করতে পারব। রঙ্গেশ্বর মহাদেব মন্দির দর্শন করিয়া তারপরে তথা হইতে আবার রওনা হব। তখন পুরাতন সংগ্রহালয় নামে একটি ভবন দেখতে পাব। ওই স্থানে বহু প্রাচীন পাথরের স্মৃতি চিহ্ন আছে এবং তথায় বহু গ্রন্থ আদিও পরিলক্ষিত হইয়া থাকে। তথা হইতে কঙ্কালী টিলায় গমন করিয়া কঙ্কালী দেবীকে দর্শন করিব। ওই বিগ্রহ বহু প্রাচীন বিগ্রহ। তথা হইতে জগন্নাথ মন্দির গমন করিয়া জগন্নাথ দেবীকে দর্শন করিব। এই স্থান হইতেই বলভদ্র কুণ্ডর দিকে আমরা রওনা হব। বলভদ্র কুণ্ড দর্শন করার পরে প্রবেশ করব ভূতেশ্বর মহাদেব মন্দিরে। ভূতেশ্বর মহাদেব মন্দিরে প্রবেশ করে ভূতেশ্বর মহাদেবকে দর্শন করব। মথুরার প্রসিদ্ধ এই মন্দির হইতে ব্রজ 84 কোষ পরিক্রমা আরম্ভ হয়, ব্রজ 84 কোষ পরিক্রমা সমাপ্ত হয়। তথা হইতে আমরা রওনা হব গন্ধেশ্বর কুণ্ড দর্শন করিবার জন্য। গন্ধেশ্বর কুণ্ড দর্শন করিয়া সেখান থেকে মহাবিদ্যা দেবী মন্দির গমন করিব এবং ওই মন্দিরে দেবীকে দর্শন করিয়া রামলীলা ময়দানে গমন করিব। রামলীলা ময়দানে প্রতি বৎসর রামলীলা অনুষ্ঠান হইয়া থাকে। তথা হইতে আমরা আবার রওনা হব রামলীলা ময়দান হইতে আমরা চামুণ্ডা দেবী মন্দিরের দিকে রওনা হব এবং চামুণ্ডা দেবী মন্দির দর্শন করিয়া সেই দেবীকে পাশে রেখে আবার পাকা রাস্তা ধরব। পাকা রাস্তা ধরে জিটি রোড ধরে আমরা সোজা চটিগড়া চলে আসব। সুতরাং চটিগড়া আসলে পরেই আমাদের পরিক্রমা পূর্ণ হয়ে গেল। অর্থাৎ যেই স্থান থেকে আপনি পরিক্রমা আরম্ভ করবেন সেই স্থানে এসে পৌঁছে গেলেই আপনার পরিক্রমা পূর্ণ হয়ে গেল, পরিক্রমা সমাপ্ত হয়ে গেল। এই কারণে বলা হয়েছে এই পরিক্রমা আরম্ভের কোনো বিধি নিয়ম নাই। যাহারা যেই স্থান হইতে পরিক্রমা আরম্ভ করিবেন তাহারা সেই স্থানেই পুনরাগমন করিয়ালেই পরিক্রমা সমাপ্ত হইবে। পরিক্রমা চলাকালে যাত্রীগণ ভজন কীর্তন তথা হরিনাম সংকীর্তন করিবেন, কেহ বা মালা জপ করিবেন, কেহ বা কীর্তন করিবেন। পরিক্রমার সময় পায়ে জুতা দেওয়া চলবে না, মাথায় ছাতা দেওয়া চলবে না। পরিক্রমার সময় ডাইন দিকে থুতু ফেলবেন না, বাথরুম করতে যাবেন না, প্রস্রাবাদি করতে যাবেন না। যা কিছু করতে হবে বাম দিকেই করতে হবে। এটি হলো পরিক্রমার নিয়ম। এক দিবসেই অক্ষয় নবমী দিবসে এই যুগল পরিক্রমা হয়ে থাকে। আমরা সংক্ষেপে যুগল পরিক্রমার রাস্তাগুলা বর্ণন করলাম। যে যেখান থেকে পরিক্রমা আরম্ভ করুন না কেন সেখানে এসে পৌঁছিলেই তিনার পরিক্রমা বিশ্রাম হয়ে যাবে। যেহেতু গত বছর আমি চটিগড়া থেকে পরিক্রমা আরম্ভ করেছিলাম আর এই বছর চটিগড়া থেকে পরিক্রমা আরম্ভ করব, এই জন্য আপনাদেরকে আগের থেকে অবগতির জন্য বলে দিচ্ছি যে আপনারা যে যেখান থেকে পরিক্রমা আরম্ভ করবেন এইভাবেই পরিক্রমার রোড ম্যাপ তৈরি করা হয় এবং এইভাবেই সব প্রতি বছর পরিক্রমা হয়ে থাকে। যাই সংক্ষেপে আমরা যুগল পরিক্রমার রাস্তার একটা ধারণা আপনাদেরকে দিলাম। যারা নতুন যাবেন তারা
ওই পয়েন্টগুলো লিখে নেবেন, কোন কোন স্থান হইতে কোন কোন স্থানে যেতে হইবে, বিশেষ বিশেষ স্থানগুলোর নাম লিখে নিলে আর ভুল করবে না পরিক্রমাতে। যদিও হাজার হাজার লক্ষ লক্ষ লোক পরিক্রমা করতেছে, লোকের সঙ্গে সঙ্গে ঘুরলেও আপনার পরিক্রমা হয়ে যাবে। তবে কথা হলো, যদি কেউ হারিয়ে যায় তখন সে বলতে পারবে আমি এখন প্রায় 6টা বাজতে গেল, জিজ্ঞেস করে আমাদের পরিক্রমা কন্টিনিউ চলছে নন স্টপ। এই জন্য আমরা কোথাও দাঁড়াই নাই, কোথাও বসি নাই, এবং 10 ঘন্টা সময় পরিক্রমা করে আমরা এসে উপস্থিত হয়ে গেছি। আর আমাদের আধা কিলোমিটার বাকি আছে পরিক্রমার। চটিগড়া এসে পৌঁছতে মাত্র 500 মিটার, অর্থাৎ আধা কিলোমিটার আছে, আমাদের পরিক্রমা পূর্ণ হয়ে যাবে। আমরা 4 ধাম এসে উপস্থিত হয়ে, এই দেখেন 4 ধামের মহাদেব দেখা যাচ্ছে, বৈষ্ণবদেবী ধামের মহাদেব দেখা যাচ্ছে। যাত্রীগণ পরিক্রমা করতেছেন, রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে। এটা জিটি রোড, দিল্লি আগ্রা রোড। আমরা এই রোড দিয়েই যাচ্ছি, আমরা পরিক্রমা মার্গ আমাদের চলতেছে, দেখতে পাচ্ছেন। আমরা এসে উপস্থিত হয়ে যাচ্ছি চটিগড়া। আমাদের আর বেশি বাকি নয়, আর অর্ধ কিলোমিটার আমাদের পরিক্রমা আছে। অর্ধ কিলোমিটার পরেই আমাদের পরিক্রমা পূর্ণ হয়ে যাবে। সকাল 8টা হইতে আমরা পদব্রজে পরিক্রমা আরম্ভ করেছিলাম, এবং এখন বিকাল সন্ধ্যা 6টা হয়ে গেছে, অর্থাৎ 10 ঘন্টা সময় আমরা কন্টিনিউ পরিক্রমা করে যাচ্ছি, নন স্টপ পরিক্রমা। আমরা কোথাও দাঁড়াই নাই, কোথাও বসি নাই, শুধু পরিক্রমা আর পরিক্রমা, পরিক্রমা আর পরিক্রমাই করে যাচ্ছি। এইভাবে চলতে চলতে আমাদের যুগল পরিক্রমা বিশ্রামের কার্যে উপস্থিত হয়ে গেছে। আমরা এখন সেখানে দণ্ডবতে প্রণাম দিয়ে আমরা পরিক্রমা বিশ্রাম দিব। শাস্ত্রে বিধান আছে, যেখান থেকে পরিক্রমা আরম্ভ করবেন সেখানে আসলেই আপনার পরিক্রমা সমাপ্ত হয়ে যাবে। দেখেন, দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে পারছেন। 4 ধাম মন্দিরে এই দেবাদিদেব মহাদেব। 4 ধাম, শিব ধাম, রাধাকৃষ্ণ ধাম, বৈষ্ণব ধাম আর শনি ধাম। এই 4টি ধামকে একত্রিত করে 4 ধাম নাম দেওয়া হয়েছে। সেই 4 ধামে আমরা এসে উপস্থিত হয়ে গেছি, অর্থাৎ আমরা চটিগড়া এসে উপস্থিত হয়ে গেছি। চটিগড়া একটি প্রসিদ্ধ গ্রাম। চটিগড়া মাহাত্ম্য কথা আমরা আগেই বর্ণন করেছিলাম। এখানে প্রচুর জাম লেগেছে গাড়ির, তাই আমরা পাকদণ্ডে পদব্রজে রওনা হচ্ছি। এই দেখতে পাচ্ছেন মহাদেবের এই বিগ্রহ। এই লেখা আছে 4 ধাম। মহাদেব অবস্থান করতেছে। 4 ধামে এসে গেছি। পরিক্রমা আমাদের আর অল্প বাকি আছে।